কি পাইছেন? কি পাইছেন? খেলার পুতুল পাইছেন নাকি? আসলে আমার স্বামীরা ফাঁসাইছে। ফরিদপুরে ঘটে গেল এক আজব ঘটনা, যেখানে 50 বছরের একজন বৃদ্ধ মহিলার সাথে কিন্তু প্রেম করে তাকে বাড়িতে এনেছে একজন যুবক। বিষয়টি কিন্তু শুনতে অবাক লাগলো, কিন্তু এটাই ঘটেছে। মহিলাটি কিন্তু সৌদিতে থাকতো, সেখানে সে প্রবাসে চাকরি করত। সেখানে নগরকান্দা, ফরিদপুর নগরকান্দার একটি যুবক সেখানে তাকে ফোন করেছিল, ফোন করে তার সাথে প্রেমের সম্পর্ক করে এবং তাকে দেশে নিয়ে আসে। একটা জিনিস খেয়াল করে দেখেন, 50 বছরের একটি বৃদ্ধ মহিলা তার বাড়িতে এখন অনশন করছে। সেই যুবকের কিন্তু আবার স্ত্রী সন্তান সবই রয়েছে। তো কতটা মানে হীন মনোমানসিকতার কার্য পরিচয় দিয়েছে এই যুবকটি। তবে তার স্ত্রীর দাবি হচ্ছে যে এই তার স্বামীকে নাকি ফাঁসানো হচ্ছে, কিন্তু এই বৃদ্ধ মহিলার যে বক্তব্য, তিনি বলছে যে তারকে তিনি ফাঁসাতে চাচ্ছেন না, তাকে নাকি সেই যুবকটি ফাঁসিয়েছে। তার সাথে সম্পর্ক করেছে জেনে শুনেই। তার বাড়িতে নাকি খোঁজ নিয়েছে যে তার বয়স কত, তার স্বামী সন্তান আছে কিনা, সেগুলো খোঁজ নিয়ে নাকি তার সাথে সম্পর্ক করেছে। তার বাড়িতেও নাকি সেই যুবকটি গিয়েছিল। তবে এই বিষয়গুলো কিন্তু বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনা বা সমালোচনার সৃষ্টি করছে। কারণ একটা জিনিস খেয়াল করে দেখেন, 50 বছরের একটা মহিলার সাথে যদি এই যুবক ছেলে পেলে যদি প্রেম করতে যায়, তাহলে তাদের স্বামী, তাদের স্ত্রী সন্তান রয়েছে, তারা বাদ দিয়ে, তাহলে এগুলো কি ভাই, ভালো জিনিস না খারাপ জিনিস? তবে আমি বলবো এই মহিলাটি অবশ্যই আইনের আশ্রয় নিয়ে, এই যুবকটি যদি দোষী হয়ে থাকে তাহলে কিন্তু তার কঠিন থেকে কঠিনতর শাস্তি দেওয়া দরকার। তো এই সমস্ত কাহিনী কিন্তু বর্তমান সোশ্যাল মিডিয়ায় ব্যাপক হারে ঘটছে। তবে এগুলোর কিন্তু সুষ্ঠু বিচার না হওয়ার কারণে কিন্তু এগুলো ঘটছে। বিশেষ করে বর্তমান সমাজে কিন্তু পরকীয়ার প্রচুর পরিমাণে বেড়ে গেছে। তবে আমি চাইবো যে এই যুবকটি যদি দোষী হয়ে থাকে, যুবকটির অবশ্যই কঠিন থেকে কঠিনতর শাস্তি দেওয়া উচিত। আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে একটা কথা বলবো, আপনারা সুষ্ঠু তদন্ত করেন। তদন্ত করে যদি এই বৃদ্ধটি দোষী হয়ে থাকে তাহলে বৃদ্ধটিকে শাস্তি দেন, আর যদি যুবকটি দোষী হয়ে থাকে তাহলে যুবকটিকে শাস্তি দেন। কারণ একটি এই অবৈধ সম্পর্কের কারণে কয়েকটি পরিবার, কয়েকটি সম্পর্ক, কয়েকটি জীবন কিন্তু ধ্বংসের পথে চলে যায়। এগুলোর অবশ্যই কঠিন থেকে কঠিন শাস্তি দেওয়া দরকার, সুষ্ঠু তদন্ত করা দরকার। তাহলেই কিন্তু আমাদের সমাজে একটি সুশৃঙ্খল জীবনযাপন ফিরে আসবে। ধন্যবাদ সবাইকে। ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দেবেন।